أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الشاعر محمد की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর স্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মাস হিসাবে কি মাস চলছে? আপনাকে হুজুর কি ওইদিকে না এইদিকে? খবরও নাই। হুজুর কই? ওইদিকে না এইদিকে? ওইদিকে হুজুরে। মাস হিসাবে বর্তমানে কি মাস চলছে? সবাই একমত নাকি দ্বিমত আছেন কেউ? হ্যাঁ, একমত। মাস হিসাবে অত্যন্ত বরকতময় মাস। এক দিক দিয়ে যেরকম ভাবে এই মাসটা খুশির মাস, অন্য দিক দিয়ে এই মাসটা কষ্টের মাস। কি বলেন? খুশি হলো কেন? নবীজির জন্ম এই মাসের ভিতরে হয়েছে, এজন্য খুশি। কষ্ট কেন? আবার এই মাসের ভিতরেই নবীজির মৃত্যু হয়েছে, এজন্য কষ্ট। কি বলেন? সুখ এবং দুঃখ দুইটার সমন্বয় এই মাস। বলবো একটু পরে ইনশাআল্লাহ। তো এই মাসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। খুশির বিষয় নাকি কষ্টের বিষয়? খুশিরটাই আগে বলি। কি বলেন? এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার ভাই? গার্জিয়ান সহকারে আসলে মেহেরবানি করে তার কাছে রাখেন, আর গার্জিয়ান ছাড়া আসলে মুয়াজ্জিন সাহেব বাসায় পাঠায় দেন। এই বাচ্চারা ডিস্টার্ব করবে। থাক থাক, আমাকে বলতে দেন ভাই, আপনারা বলেন না। আমি বললে সমস্যা হবে না, আপনারা বললে সমস্যা হবে। আপনার বাচ্চা?
হ্যাঁ, তো এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ, আদর যত্ন কিল চিমটি দিয়ে আপনার কাছে রাখেন, আপনি ছাড়েন না। তো এই মাসটা অত্যন্ত খুশির মাস। খুশিরটাই আগে বলি যে এই মাসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। খুশি প্রকাশ করার দরকার আছে না নাই? কি বলেন? খুশি প্রকাশ করবেন কিভাবে? শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে, 12 তারিখ আসলে মিষ্টি আনবেন, দুরুদ মিলাদ পড়বেন, এরপরে ছেড়ে দিবেন, এমনটা কি? আর কথাও বলে না, এমনটা কি? নাকি পুরো মাস নবীজির উপরে দুরুদ বেশি পড়তে হবে? হ্যাঁ, পুরো মাসটাই নবীজির উপরে দুরুদ ও সালাম বেশি বেশি পড়তে হবে। নবীজির জীবনী বেশি বেশি পড়তে হবে। নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন, শুধুমাত্র দিনের জন্য না, আমাদের জন্য। আমাদের জন্য নবীজি কত কষ্ট করেছেন, এটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কি বলেন? তাহলেই হবে মূলত খুশি। কিন্তু কোনো খবর নেই, শুধু 12ই রবিউল আউয়াল আসলে, 12 তারিখ আসলে মিষ্টি 10 পুসলা 20 পুটলা নিয়ে এরপরে দুরুদ মিলাদ পড়ে আর কোনো খবর নাই, শেষ। এর দ্বারা কিন্তু আসল খুশি প্রকাশ হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন, আসমানের সমস্ত ফেরেশতারা খুশি, জমিনের সমস্ত চন্দ্র সূর্য নক্ষত্র সবাই খুশি, দুনিয়ার যারা জানতো সব মানুষ খুশি। শুধুমাত্র বেজার ছিল, কষ্টে ছিল কাফের মুশরিকেরা। কি বলেন? সমস্ত আসমানের ফেরেশতারা খুশি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি, কারণ নবুয়তের সর্বশ্রেষ্ঠ নবী, যাকে দিয়ে নবুয়তের সমাপ্ত ঘটবে, এই নবীকে আজকে দুনিয়াতে পাঠানো হবে, তাকে আজকে জন্মগ্রহণ করানো হবে। ফেরেশতারা খুশি, দুনিয়ার ভিতরে যারা জানতো, তাওরাতের আলেমরা তারাও খুশি, সমস্ত মাখলুক খুশি, চন্দ্র সূর্য পাহাড় পর্বত সবাই খুশি। শুধুমাত্র ওই জামানার কাফের মুশরিকরা বেজার ছিল। সুবহানাল্লাহ, কেউ কন্যা। আমার নবীর জন্মতে চন্দ্র সূর্য পর্যন্ত খুশি। মা হালিমার ঘরে যেদিন, মা আমেনার ঘরে যেদিন আমার নবীর জন্ম হয়, ওই দিন মা আমেনার ঘরের সহযোগিতার জন্য ছিলেন ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাব এটা ওমর বিন খাত্তাব না, এটা আরেক খাত্তাব। ফাতেমা বিনতে খাত্তাব, খাত্তাবের মেয়ে, ওই দিন মা আমেনার ঘরের ভিতরে সেবিকা হিসাবে ছিল, আমাদের ভাষায় কাজের বুয়া হিসাবে ছিলেন। ওই ফাতেমা বলেন, যেদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ওই দিন আমি কাজের জন্য একবার ঘরের বাইরে গিয়েছি আর একবার ঘরের ভিতরে ঢুকেছি। আমি বারবার লক্ষ্য করে দেখেছি আকাশের সমস্ত তারাগুলো কেমন যেন আরবের প্রতি, মক্কার প্রতি ঝুঁকে ঝুঁকে সিজদা করছে। আর আমার মা, আপনার মা আমেনা বলেন, হায় রে হায়, মুহাম্মদ আরবির যখন শরীরের ভিতরে রুহু এসেছে,
তখন আমি দেখতে পেতাম রাত্রেবেলা প্রায় একটা আলো, একটা লাইট আমার ঘরের ভিতরে ঝলমল ঝলমল করে জ্বলতো। তখন আমি বুঝে নিয়েছি আমার পেটে যেই বাচ্চা, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। আমার পেটে যেই বাচ্চা, এই বাচ্চা নরমাল কোনো বাচ্চা না। এই বাচ্চা হয়তোবা আখেরি জামানার নবী হবে, অন্যথায় এই বাচ্চা তাওরাতের কোনো বড় আলেম হবে। এরপরে সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, সিরাতে ইবনে মুস্তাফার ভিতরে এসেছে আমার নবীজির মা নাম কি? সবাই বলেন নাম কি? আরে এই নামগুলো মুখস্থ করেন না, কাজে লাগবে। আজকে তো আমরা মেয়ের নাম লাকি বল্টু, সেল্টু, এমুক তেমুক, আছে না নাই? হ্যাঁ, আমেনা নাম তো পুরন হয়েছে। স্বর্ণ যত পুরন হয় দাম কমে না বাড়ে? কথা বলেন। স্বর্ণ যত পুরন হয় দাম কমে না বাড়ে? পুরন স্বর্ণের দাম বেশি, পুরন রূপার দাম বেশি, পুরাতন লোহার দাম বেশি, পুরন নামেরও দাম বেশি। বর্তমান আমরা সেন্টু, মেন্টু, গেন্টু, এই নামের কোনো দাম নাই। এই নামের ভিতরে কুসংস্কার আছে, এই নামের ভিতরে অপসংস্কৃতি আছে, এই নামের ভিতরে আবল তাবল বহুত কিছু আছে। কিন্তু মা আমেনার নাম রাখেন না আপনার মেয়ের নাম। কারণ কি? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন নাই, এরকম কোনো রিওয়ায়াত নাই, কেউ এটা বলবেন না যে এটা হবে। যদি হয়, যদি কেন বললাম, কিয়ামতের ময়দানে একটা সময় এরকম আসবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সামান্য সামান্য ওসিলা দিয়ে বান্দাকে মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের রহমত জোশে আসবে, হায় রে হায়, তখন যদি আমার আল্লাহ ঘোষণা দিয়ে ফেলে, আমার নবী যদি ঘোষণা দিয়ে ফেলে, ও দুনিয়ার মানুষ, আমার মার নাম ছিল আমেনা, এই আমেনার নামে কার কার নাম আছে সবাই এখানে আসো, ওই নামের ওসিলা করে সবাইকে মাফ করে দেওয়া হবে। এজন্য এই নাম রাখার দরকার আছে না নাই? এই নাম জানার দরকার আছে না নাই? মা আমেনা বলেন, স্বাভাবিক মানুষের নিয়ম হলো পেটে যখন বাচ্চা আছে 7-8 মাস পর যখন আল্লাহ রব্বুল আলামিন রুহু দান করে, এরপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে। কি বলেন? যত নড়ে মারা তত খুশি। বুঝেন নাই মনে হয়? পেটের ভিতরে বাচ্চা যত লড়ে, লাথি যত মারে, মারা তত খুশি। বাচ্চা নীরব, লাথিও মারে না, গোতাও মারে না। মা দৌড় দিয়ে হাসপাতালে চলে যায়। কিও সমস্যা ডাক্তার সাহেব? বাচ্চা তো 2 দিন হয়ে গেল, কোনো লড়াচড়া করে না, লাথি গুতা উষ্টা কিছুই দেয় না, আছে না নাই? লড়াচড়া করে। তো মা আমেনা বলেন, আমার পেটে যখন বাচ্চা আসলো, আমার বাচ্চাও লড়াচড়া করতো। খোদার কসম, বাচ্চা যখন নড়াচড়া করে মারা ব্যথা পায়, আমি একদিনও আমার মুহাম্মাদের লড়াচড়ার কারণে আমি কোনোদিনও কোনো ব্যথা পাই নাই। সিরাতে মুস্তাফার কিতাবের ভিতরে এসেছে, সিরাতে মুস্তাফা এটা গ্রহণযোগ্য একটা নবীজির জীবনের কিতাব। সিরাতে ইবনে হিশাম এটাও পড়বেন, এটাও নবীজির একটা জীবনের কিতাব। সিরাতে খাতামুল আম্বিয়া এটাও নবীজির একটা গ্রহণযোগ্য কিতাব। সিরাতের কিতাব এইগুলো পড়বেন। সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে
হায় রে হায়, একটা মার যখন ডেলিভারির সময় হয়, মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ বুঝে না এই ডেলিভারি একটা মাকে দুনিয়াতে আনতে কত বড় কিয়ামত ঘটে। কি বলেন? আমার মা আমেনা বলেন, মাদের যখন বাচ্চা জন্মগ্রহণ করে স্বাভাবিক অবস্থাতেই ডেলিভারির একটা ব্যথা উঠে কিনা বলেন? মা আমেনা বলেন, আমার ডেলিভারির ব্যথা হয়নি। বাচ্চা জন্মগ্রহণ করলে ব্লাড লাগে, রক্ত লাগে, এরপরে অনেক নাপাক রক্ত, পানি এগুলো বের হয়, রক্ত ভাঙ্গে, পানি ভাঙ্গে। আমার মা আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ কিন্তু এখনো কেউ পড়েন নাই। নবীজির মা বলেন, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো আমার না কোনো ডেলিভারির ব্যথা উঠেছিল, না কোনো নাপাক রক্ত আমার শরীর থেকে বের হয়েছিল, না কোনো নাপাক পানি আমার শরীর থেকে বের হয়েছিল। সাধারণ অবস্থাতেই আমি যেরকম সুস্থ ছিলাম, মুহাম্মদ আরবি দুনিয়াতে আসার সময়, জন্মগ্রহণ করার সময় আমিও স্বাভাবিক ছিলাম, আমার কোনো কষ্ট হয় নাই। वही हाय अहले दिलबर, वही हाय अल्लाह का बंदा के जिससे नफस से हर मोहम्मद की सदा निकले। জানি না নবীজির কথা শুনতে আপনাদের কেমন লাগে। আমার কাছে নবীজির কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। নবীজি যেখানে ঘুরেছেন মক্কা মদিনা, এই মক্কা মদিনার ভিতরেও আমার ঘুরতে ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। এজন্য অনেক সময় নবীজির কথা বলি, অনেকে বলে ঘুরে ফিরে একই কথা বলেন। না না না, ঘুরে ফেরা একই কথা না। এই কথা আমার ওই পর্যন্ত শুনতে হবে যেই পর্যন্ত না নবীজির মুহাব্বত আমার অন্তরে পূর্ণাঙ্গ রূপে না আসে। কি বলেন? তো যেটা বলতেছিলাম, সারা দুনিয়ার সমস্ত মানুষ খুশি, মা আমেনাও খুশি, আসমানের ফেরেশতারাও খুশি। কোরআনের ভিতরে আয়াত এসেছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যদিও এই আয়াতটা নাজিল হয়েছিল নবীজি যখন মক্কার ভিতরে কাফের মুশরিকদের মূর্তিগুলোকে বাড়িয়ে বাড়িয়ে ভাঙতেছিলেন, তখন নবীজি এই আয়াত পড়তেছিলেন। কিন্তু এই আয়াত নবীজি জন্মগ্রহণ করার পর থেকেই এটার প্রমাণ হলো, নবীজি নবুয়তি পাওয়ার পরে মূর্তি ভেঙ্গেছেন। আর ওই জামানার সর্বপ্রথম সুপার পাওয়ার ছিল আপনার পারস্য, বর্তমানে সিরিয়া। এই পারস্য ওই জামানার আমেরিকা ছিল। এখন যেরকম সুপার পাওয়ার আছে আমেরিকা, ওয়াশিংটন, এই সেই ওই জামানার সুপার পাওয়ার ছিল পারস্য, বর্তমানে সিরিয়া। তো ওই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যার অবসান ঘটেছে, এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করলো, কথাগুলো ভালো করে শুনবেন, সময় ছিল শেষ রাত্র, তাহাজ্জুদের সময়। কোন সময়? সবাই বলেন কোন সময় ছিল? তাহাজ্জুদের সময়ের দাম কম না বেশি? কথা বলেন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় মূল্যবান কোনো কাজ করলে ওই কাজটা ভালো হয়।
তাহাজ্জুদের সময় উলামায়ে কিরাম বলেছেন, তাহাজ্জুদের সময় যদি কোনো বাচ্চা জন্ম গ্রহণ করে, আশা করা যায় এই বাচ্চা ভালো হবে। সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। এবার কি হলো, সুপার পাওয়ার পারস্যের ভিতরে হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড জ্বলতেছিল, যেটা কোনোদিনও নিভে নাই, কোনোদিনও বন্ধ করার কোনো প্রয়োজন হয় না। রাত্র দিন 24টা ঘন্টা ওই অগ্নিকুণ্ড জ্বলত। মানুষ আসে, পুজো করে আবার চলে যায়, আবার পুজো করে আবার চলে যায়। যারা হজ উমরাতে গিয়েছেন তারা দেখেছেন কাবা শরীফ কখনো বন্ধ হয়? কথা বলেন। কাবা কখনো বন্ধ হয় না। আপনি সকাল 8টা বাজে যাবেন, দেখবেন যে একদল পাগল কাবা ঘরের চারিপাশ দিয়ে ঘুরছে। দুপুর বেলা ঠান্ডা পড়া রৌদ্র, মানুষ বের হতে পারে না, ফ্লোরের ভিতরে পাড়া দেওয়া যায় না। ঠিক দুপুর মগজ টকবক করবে এই অবস্থা। এই প্রচন্ড গরমের ভিতরেও দেখবেন একদল পাগল কাবা শরীফ তওয়াফ করছে। আবার রাত্র 12টায় যাবেন, তখনও দেখবেন তওয়াফ চলছে। রাত্র 3টা বাজে যাবেন, তখনও দেখবেন তওয়াফ চলছে। সকালবেলা যাবেন, তখনও দেখবেন তওয়াফ চলছে। সন্ধ্যাবেলা যাবেন, তখনও দেখবেন তওয়াফ চলছে। সারা বৎসরের কোনো একটা মুহূর্ত তওয়াফ থেকে মুক্ত নাই। তো ঠিক ওরকম ভাবে পারস্য সম্রাট অগ্নিকুণ্ড বানিয়েছিল পুজো করার জন্য। এটা 24টা ঘন্টা চলত। হাজার হাজার বছর ধরে যে আগুন কুণ্ড জ্বলতেছিল, নবীজি যখন জন্মগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে ধাপাস করে আগুনটা বন্ধ হয়ে যায়। মানুষ ভয় পেয়ে গেল, কি ব্যাপার? হাজার হাজার বছরের অগ্নিকুণ্ড, যেটা কোনোদিনও 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় না, আজকে আমরা হাজার হাজার মানুষ এই আগুনের পূজা করতেছিলাম, সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে গেল। কারণটা কি? জ্যোতিষীর কাছে গিয়ে দৌড়াইছে। বর্তমান জামানার জ্যোতিষ আর ওই জামানার জ্যোতিষের ভিতরে পার্থক্য আছে। বর্তমান জামানার জ্যোতিষ যারা, এরা জ্যোতিষ না, এরা ভণ্ড জাদুকর। এরা কি? ভণ্ড জাদুকর। ওই জামানার যারা জ্যোতিষ ছিল তারা সত্যবাদী ছিল। তারা বিভিন্ন লক্ষণ দেখে বলে, ও পারস্যের বাদশা শুনো, আমাদের হিসাব নিকাশে বলছে আজকে দুনিয়াতে এমন এক মহামানবের জন্ম হয়েছে, এমন একটা সম্মানিত বাচ্চার জন্ম হয়েছে, যার জন্মের কারণে আজকে আল্লাহ, আজকে হয়তোবা ওই খোদা আমাদের এই আগুনকে তার সম্মানার্থে বন্ধ করে দিয়েছে। নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, পারস্যের একজন ধর্মযাজক গুরু, সে স্বপ্ন দেখল যে আরব থেকে একজন উটের উপরে বসা একজন যুবক, টকবকে সুন্দর চেহারা, উটের উপরে বসা আছেন, আর পিছনে হাজার হাজার ঘোড়া বাহিনী নিয়ে পারস্যকে জয় করার জন্য মূর্তি পূজাকে বাদ দিয়ে সেখানে একাত্মবাদী আল্লাহর হুকুমত কায়েম করার জন্য তারা পারস্যের ভিতরে ঢুকে পড়েছে। এই খবর যখন বাদশার কানে গেল, এবার বাদশা জ্যোতিষকে আবার ডাকলো, বলে বলে হায় হায়, হাজার হাজার বৎসরের অগ্নিকুণ্ড লিবে গেল। আমাদের ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী সেও আশ্চর্যজনক স্বপ্ন দেখলো। কারণটা কি? এবার ওই যাজক বলে, ওই জ্যোতিষ বলে, শুনেন, আজকে নিশ্চয়ই আরবের ভিতরে একজন নবজাত শিশুর জন্মগ্রহণ হয়েছে, একজন নতুন বাচ্চার জন্মগ্রহণ হয়েছে। সম্ভাবনা আছে এই ব্যক্তির, এই শিশুটার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম আব্দুল্লাহ, তার মার নাম আমেনা। যদি এই বাচ্চা আজকে জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনার এই স্বপ্ন সত্য। মনে রেখেন, ও চিরে এই পারস্য ওই যুবক বিজয় দান করবে। তাহলে সবাই খুশি। বাতিল আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ। এবার আসেন পারস্য সম্রাটের যেই রাজপ্রাসাদ ছিল, বর্তমানে আমাদের বঙ্গভবন, কি ভবন বলেন? বঙ্গভবন। পারস্য সম্রাটের যেই রাজপ্রাসাদ ছিল, নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করতে দেরি, পারস্যের কোন রেওয়ায়েতে পাওয়া যায় পারস্যের সম্রাটের গণভবনের উপরে উঁচু উঁচু মিনার ছিল। এমন ভূমিকম্প শুরু হলো, সঙ্গে সঙ্গে 14টা মিনার ধাপাস করে জমিনের সাথে মিশে গেল। আবার কোন রেওয়ায়েতে পাওয়া যায় একটা মজবুত পুরাতন ওয়াল ছিল পারস্যের সেই গণভবনে। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে পারস্যের বিল্ডিং এর ওয়াল থেকে 14টা ইট সঙ্গে সঙ্গে খসে পড়ে গেল। জ্যোতিষকে আবার ডাকা হলো। 1 নম্বর অগ্নিকুণ্ড নিভে গেল। 2 নম্বর ধর্মমন্ত্রী স্বপ্নে দেখলো। 3 নম্বর একই দিনে একই সময় আমার রাজপ্রাসাদের 14টা ইট খসে পড়ে গেল। আমি তো এই বিল্ডিং স্বাভাবিক অবস্থায় বানাইনি, অনেক মজবুত করে বানিয়েছি। কারণটা কি? এবার জ্যোতিষ সব কিছু মিল করে বলল, নিশ্চয়ই আজকে শেষ জামানার নবী, আখেরার তাদের নবী, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্ম হয়েছে। এবার জিজ্ঞাসা করতে চাই, নবীজির জন্মে সবাই খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা খুশি, শুধু বেজার কাফের মুশরিকরা। কথা বলেন, সবাই খুশি। নবীজির চাচা আবু তালেব সেও খুশি। সেও কি? গত কয়েক জুমা আগে বলেছিলাম, নবীজি জন্মগ্রহণ করেছেন, আবু তালেব ঘরে ছিল না, সে বাহিরে কোথায় ব্যবসার কাজে গিয়েছিলেন। আমেনা সকালবেলা গোলাম পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও। কারণ কি? মুহাম্মাদের বাবা নাই, বাবা পেটে 6 মাস থেকে বাবা মৃত্যুবরণ করেছে। চাচা আবু তালেব দেখাশোনা করে, তাড়াতাড়ি যাও, এই খুশির সংবাদটা আবু তালেবকে দিয়ে আসো। গোলাম দৌড় দিয়ে যখন আবু তালেবের কাছে গেল, ও আবু তালেব, আপনার ভাই আব্দুল্লাহর গর্ভে নতুন সন্তান জন্মগ্রহণ করেছে। সে মহিলা না, মেয়ে সন্তান না, পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে। আবু তালেব এই সংবাদ সঙ্গে সঙ্গে গোলামকে বলল, ও গোলাম, ও গোলাম, তুমি খুশির সংবাদ নিয়ে এসেছো। আমার ভাইয়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। যদি আজকে আমার এই ভাই জীবিত থাকতো তাহলে জানি না আমার এই ভাই কত খুশি হতো। এই সন্তান আমার ভাইয়ের সন্তান না,
এই সন্তান আমি আবু তালেবের সন্তান। ও গোলাম শোনো, তুমি খুশির সংবাদ নিয়ে এসেছো, শোনো আমিও খুশির সংবাদ। গোলাম রে, তোমাকে শুনিয়ে দিলাম, যাও গোলাম, জীবনের তরে আমি আবু তালেব তোমাকে গোলাম থেকে মুক্ত আজাদ করে দিলাম। এবার আমার নবীজি নবী হওয়ার পরে এবার হাদিস বর্ণনা করে, ও আমার চাচা আবু তালেব, আপনি আমার জন্মে খুশি হয়েছিলেন, দুনিয়ার মানুষ খুশিতে, ভাতিজার খুশিতে মিষ্টি বিলায়, গরু ছাগল উট জবাও করে, আর আপনি আমার খুশিতে আপনার এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি গোলাম আজাদ করে দিয়েছিলেন। ও আমার চাচা, আপনি ভালো করে শুনে নেন, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি জান্নাতি, আর যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ নাও করেন, আপনি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আপনার পুরো শরীরে আগুন লাগবে। কিন্তু আমার জন্মের খুশিতে আপনি যেই শাহাদাত আঙ্গুলি দিয়ে গোলামকে আজাদ করে দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আপনার এই আঙ্গুলের ভিতরে লাগতে পারবে না। সবাই খুশি, নবীজিও খুশি, আমরাও খুশি, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, খুশির সীমা রাখা আছে না নাই? কথা বলেন, খুশির সীমানা আছে না নাই? খুশি করতে করতে আপনি সেন্সলেস হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, এই খুশির দাম আছে কিনা বলেন? স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? হুঁশ রেখে কথা বলবেন, স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে বাসতে যদি এবার স্ত্রীকে মা বলে ডাক দেন, বিয়ে টিকবনি? আরে কথাও কয় না। আপনি যদি স্ত্রীকে মা বলে ডাক দেন, তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আরো অনেক কথা আছে। আবার যদি নাউজুবিল্লাহ মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসতে বাসতে গিয়ে যদি মার বিষয় স্ত্রীর আচরণ চলে আসে, ঈমান থাকবে? কবিরা গুনাহ হবে। সুতরাং মাকে ভালোবাসতে হবে, মার ভালোবাসার সিস্টেম আলাদা, স্ত্রীকে ভালোবাসার সিস্টেম আলাদা, সন্তানকে ভালোবাসার সিস্টেম আলাদা, উস্তাদকে ভালোবাসার সিস্টেম আলাদা। ভালো সবাইকেই বাসতে হবে, প্রত্যেকেরই ভালোবাসার সিস্টেম আলাদা আলাদা, ভালোবাসার পরিমাণও আলাদা আলাদা। আপনার একটা জন্মদাতা বাবা মা আছে না নাই? কথা বলেন সবাই, আপনার দুইজন জন্মদাতা বাবা মা আছে না নাই? হ্যাঁ, বিবাহের পরে আবার আর একটা বাবা মা হয় কিনা? কথাও কয় না। শ্বশুর শাশুড়ি হয় কিনা? আসলে শ্বশুর শাশুড়ি বলতে কোনো ভাষা ইসলামের ভিতরে নেই। এই শ্বশুর শাশুড়ি এই ভাষাটাই বদ। এই ভাষাটাই কি বলেন সবাই? কি এই ভাষাটাই বদ। এই ভাষাটার ভিতরেই কুমন্ত্র, এই ভাষাটার ভিতরেই কষ্ট, এই ভাষাটার ভিতরেই বিপদ আপদ। শ্বশুর শাশুড়ি, শ্বশুরা শাশুড়ি, এই যে ভাষাটা শ্বশুর শাশুড়ি, এই ভাষাটার ভিতরেই বিপদ। ইসলামের ভিতরে কোনো শ্বশুর শাশুড়ি নেই। নবীজি বলেন, স্বামীর বাবা মা তোমার বাবা মা। আবার স্বামীকে বলা হয়েছে স্ত্রীর বাবা মা তোমার বাবা মা। বুঝেন? অথচ আমরা এটাকে পর বানিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ি।
এটা মুসলমানদের পরিভাষা না, এটা হিন্দুদের পরিভাষা। কাদের পরিভাষা? হিন্দুদের পরিভাষা। আর একটু সামনে বলি, বাবি কি? বাবি কোনটি কি? ভাইয়ের বউকে কি বলেন? বাবি। বলেন তো এটা কি মুসলমানদের পরিভাষা? বলেন। বাবি ডিকশনারি খুলে দেখেন, যার অর্থ হলো যাকে নিয়ে আমি ভাবি, চিন্তা ভাবনা করি, তাকে বলা হয় ভাবি। কিভাবে? হিন্দুদের ধর্মে আছে, যদি বড় ভাই মৃত্যুবরণ করে, হিন্দুদের ধর্মশাস্ত্রে আছে, যদি বড় ভাই ছোট ভাইয়ের আগে মৃত্যুবরণ করে, বিনা কলমাতে, বিনা কাবিনে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের হয়ে যায়। এজন্য হিন্দুদের পরিভাষায় ভাবি তার মানে হলো ছোট ভাই বড় ভাইয়ের বউকে নিয়ে ভাবে, যদি আমার বড় ভাইয়ের মৃত্যু হয়ে যায়, এই বউটা তো আমার ঘরে আসবে, তার অবস্থা কি হবে, তার ভরণ পোষণ আমি কিভাবে দিব, আর যদি সুন্দর হয় তাহলে অন্য পোষণীয় ভাবে, আর যদি ছোট ভাই গরিব হয় তাহলে ভরণ পোষণ নিয়ে ভাবে। এই ভাবাকেই বড় ভাইয়ের বউকে বলা হয় ভাবি। বুঝছেন নি? ভাবিও এটা ইসলামিক পরিভাষা না, এটাও হিন্দুদের পরিভাষা। এটাও কি পরিভাষা? হিন্দুদের পরিভাষা। তো যাক, অনেক দূর চলে গিয়েছিলাম। কি যেন বলতেছিলাম? বাবা মা, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি বলতে কোনো শব্দ ইসলামের ভিতরে নেই। ইসলামের ভিতরে বাবা মা, বাবা তার বাবা তার মা, আপনার বাবা আপনার মা, আবার আপনার মা আপনার বাবা, এটা তারও বাবা তারও মা। শ্বশুর শাশুড়ি এটা ইসলামিক কোনো শব্দ না। এই শব্দটার ভিতরেই একটা বদঘিরান, কুঘিরান, শ্বশুর শাশুড়ি। আচ্ছা বলেন তো, মা জিনিসটা কত মায়ার না? বলে তোমার কি হয়? তাই আমার শাশুড়ি। তার মানে পর করে দিলেন। কি করে দিলেন? পর করে দিলেন। আর যদি বলেন যে এটা আমার মা, এটা আমার কি, আপন হলো না? এই শব্দটার ভিতরেই তো আল্লাহ পাক মোহাব্বত রেখে দিয়েছেন। হ্যাঁ, এই যে শব্দটা, এই শব্দটার ভিতরেই তো আল্লাহ পাক মোহাব্বত রেখে দিয়েছেন। আর শ্বশুর শাশুড়ি এই শব্দটাই তো বোঝায় দূরত্ব, পর পর বোঝায়। কি বোঝায়? আর অশান্তি তো এই কারণেই হয় আমাদের সমাজের ভিতরে। কই যেন ছিলাম? হ্যাঁ, চলে গিয়েছে আসমান থেকে জমিনে। এক জনবয়নের ভিতরে নাই। এক পয়েন্ট থেকে আর এক পয়েন্ট চলে গেলাম, কেউ নাই। তো যেটা বলতেছিলাম, হারাই গেছি লাইন। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? সবাই খুশি, আসমান জমিন খুশি। ওই যে বলতেছিলাম আবু তালেব। তো আবু তালেব বলে আজকে যদি থাকতো তাহলে সে খুশি হয়ে যেত, যাও তোমাকে আজাদ করে দিলাম। তো এবার আসেন, সব ওই যে ভালোবাসা, প্রত্যেকের ভালোবাসার সিস্টেম আলাদা। কথা বলেন। নবীজি খুশি, নবীজি দুনিয়াতে এসেছেন, নবীজিতে জন্মে খুশি হওয়ার দরকার আছে না নাই? তবে খুশির সিস্টেম আছে না নাই? এখানেই তো ছিলাম, এখান থেকে চলে গেলাম। নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে এটার মাপকাঠি আছে না নাই? হাদিসের ভিতরে এসেছে, নবীজিকে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না।